আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসীর। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরের মধ্যে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসীর। আমি সফর করতে করতে একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখুলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি আনিন নার। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে এমন একটা বিষয়ের সম্পর্কে বলে দিন যেই বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে দূরে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ লাকাদ সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লায়াসীরু আলা মান ইয়াসসারাহু আল্লাহু আলাইহি। হে মুআজ, তুমি কঠিন একটা প্রশ্ন করেছো, তবে আল্লাহ তাআলা যে বিষয়টা যদি সহজ করে দেন তাহলে তার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। হে মুআজ, তুমি যেহেতু আমার কাছে বলেছো, রাসূল আমাকে এমন কিছু কথা বলে দিন যে বিষয়ের উপর আমি যখন আমল করব এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে দূরে রাখবেন। হে মুআজ, তুমি এক নাম্বার কাজ করবে তা'বুদুল্লাহ। এক নাম্বার কাজ মুআজ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মুআজ, তুমি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাহারও শরীক করবে না। তাহলে আল্লাহর রাসূল মুআজকে কয়টা জিনিসের কথা বললেন? বলেন, 6টা জিনিসের কথা বললেন। এক নাম্বার কথা বললেন মুআজ তা'বুদুল্লাহ। হে মুআজ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মুআজ, তুমি আল্লাহ তাআলার সাথে কাহারও ইবাদতের মধ্যে শরীক করবে না। ওয়া তাসুমা রমাদান। হে মুআজ, তুমি রমজান মাসের রোজা রাখবে। কি বললেন? তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ। মুআজ, তুমি আল্লাহ তাআলার কি পড়বে? নামাজ পড়বে। ওয়া তুতিজ যাকাত। মুআজ, 4 নম্বর কথা হলো ওয়া তুতিজ যাকাত। মুআজ, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দিবে। ওয়া তাসুমা রমাদান। মুআজ, তুমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে। ওয়া তাহুজ্জুল বাইত। এবং মুআজ, আল্লাহ তাআলার ঘরে যে আল্লাহ তাআলার জন্য হজ করবে। তাহলে 1 নম্বর ওসিয়ত কি করলেন? মুআজ, তুমি কার ইবাদত করবে? আল্লাহ। 2 নম্বর কি বললেন? মুআজ, তুমি আল্লাহর সাথে কি করবে না? শিরিক করবে না। 3 নম্বর কথা বললেন মুআজ, তুমি নামাজ পড়বে। 4 নম্বর কথা বললেন মুআজ, তুমি রোজা রাখবে। 5 নম্বর কথা বললেন মুআজ, তুমি যাকাত আদায় করবে। 6 নম্বর কথা বললেন মুআজ, তুমি আল্লাহ তাআলার জন্য কি করবে? হজ করবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। হে মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের ব্যাপারে বলে দিব না? আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই আমাকে কল্যাণের দরজা সমূহের ব্যাপারে বলে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ। মুআজ, তোমার জন্য কল্যাণের 1 নম্বর দরজা হলো তুমি রমজান মাসের রোজাগুলো রাখবে। কারণ রমজানের রোজা যদি তুমি রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই রোজার কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। ওয়া সাদাকাতুর রাজুলি। আল্লাহর হাবিব বলেন, এরপর মুআজ, তুমি দান সদকা করবে। কেননা দান সদকা তুতফিউল খতিয়াতা কামা ইতফিউল মাউ আন-নার। হে মুআজ, তোমার দান সদকা তোমার জীবনের গুনাহ খাতাগুলো এমন ভাবে মিটিয়ে দিবে। মুআজ, তুমি যদি কোনো আগুনের মধ্যে পানি ফেলে দাও, আগুনের মধ্যে পানি পড়ার কারণে যেভাবে আগুনটা নিভে যায়, মুআজ, তুমি যখন নফল দান সদকা করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নফল দান সদকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। হে মুআজ, তুমি কল্যাণের দরজা সমূহের ব্যাপারে আরেকটা কথা শোনো। মুআজ, তুমি রাত্রি বেলা উঠে আল্লাহ তাআলার সকাশে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহলে কল্যাণের দরজা কয়টা বলেন? 3টা। 1 নম্বর হলো আস-সাওমু জুন্নাহ।
ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইতফিউল মাউ আন-নার। হে মুআজ, এক নাম্বার তুমি রোজা রাখবে, কারণ রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল স্বরূপ হবে। 3 নাম্বার কথা বললেন, মুআজ তুমি তাহাজ্জুদের নামাজগুলো পড়বে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামিহি। হে মুআজ, আমি কি তোমাকে প্রত্যেকটা জিনিসের মূল বলে দিব না এবং প্রত্যেকটা জিনিসের স্তম্ভ কি জিনিস সেটা বলে দিব না? এরপর আল্লাহর হাবিব বলেন, হে মুআজ, আমি কি তোমাকে প্রত্যেকটা জিনিসের একদম চূড়ান্ত সফলতার ব্যাপারে বলে দিব না? আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমাকে এগুলো বলে দেন। আল্লাহর হাবিব বললেন, রাসূল আমরি কুল্লিহি আল জিহাদ। হে মুআজ, প্রত্যেকটা জিনিসের মূল হলো আল ইসলাম, আল্লাহর রাস্তায় কি করা? ইসলাম গ্রহণ করা। ওয়া আমুদিহি আস-সালাম। হে মুআজ, প্রত্যেকটা জিনিসের স্তম্ভের নাম হলো নামাজ। ওয়াজিরওয়াতু সানামিহি আল জিহাদ। হে মুআজ, এবং সর্বোচ্চ সফলতার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি বললেন মুআজ? মানুষের প্রত্যেকটা জিনিসের মূল হলো ইসলাম। ওয়া আমুদিহি আস-সালাম, আর প্রত্যেকটা জিনিসের স্তম্ভ হলো কি? নামাজ। ওয়াজিরওয়াতু সানামিহি আল জিহাদ, এবং সর্বোচ্চ সফলতার নাম হলো কি বলেন? আল্লাহর রাস্তায়। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি। হে মুআজ, আমি কি তোমাকে এতক্ষণ পর্যন্ত যে নসিহতগুলো করলাম, এই নসিহতের সারাংশ তোমাকে বলে দিব না? আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অবশ্যই আমাকে প্রত্যেকটা জিনিসের মূল কি এটা বলে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাটা ধরে বললেন, কুফা আলাইকা হাযা। হে মুআজ, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো। কি বললেন? মুআজ, আমি কি তোমাকে সবচেয়ে সফলতার জিনিসটা বলে দিব না? এই যে এতক্ষণ পর্যন্ত তোমাকে যা নসিহত করলাম, মুআজ তুমি আল্লাহর ইবাদত করবে, মুআজ তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, মুআজ তুমি নামাজ পড়বে, মুআজ তুমি যাকাত দিবে, মুআজ তুমি রমজান মাসে রোজা রাখবে, মুআজ তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে, মুআজ তুমি দান সদকা করবে। এই যে তোমাকে নসিহত গুলো করলাম, এই নসিহতের কি একদম সারাংশগুলো আমি তোমাকে বলে দিব না? আল্লাহর হাবিবকে মুআজ বলেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। অবশ্যই আল্লাহর হাবিব বলেন। আল্লাহর হাবিব ফাআখাযা বিলিসানিহি। আল্লাহর হাবিব জিহ্বাটা ধরে বললেন, কুফা আলাইকা হাদা ইয়া মুআজ। হে মুআজ, তুমি তোমার জিহ্বাকে হেফাজত করো। আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, ইন্না লামুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমরা যে জবান দ্বারা কথা বলি, এই জবানের কারণে কি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবে কিনা? আল্লাহর নবী বলেন, সাকুলাতকা ইয়া মুআজ, সাকুলাতকা উম্মুকা ইয়া মুআজ। হে মুআজ, তোমার মা দুরাই দূষিত হোক। এটা আরবের একটা প্রবাদ বাক্য ছিল, মানে কি মুআজ, তোমাকে গুরুত্বপূর্ণ একটা নসিহত করলাম। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুনো মুআজ, হাল্লাকুবুন নাস ফিন্নারি আলা বুজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। হে মুআজ, শুনে রাখো, অধিকাংশ মানুষকে যে জিনিসটা জাহান্নামে নিয়ে যাবে, সেই জিনিসটা হলো মানুষের মুখের কর্তৃত ফসল। বলেন কোন জিনিস? মানুষের, আমার সাথে কথা বলতে হবে, বলেন কি? অধিকাংশ মানুষকে যে জিনিসটা জাহান্নামে নেবে, সেটা কোন জিনিস? বলেন, মানুষের মুখের কর্তৃত ফসল। তাহলে আমাদের জবান কি কি করতে হবে? হেফাজত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 6473 নম্বর হাদিসের বর্ণনা, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহা আন কিল ওয়া ক্বাল ওয়া কাসরাতিস সুওয়াল ওয়া ইযাআতিল মাল ওয়া মানহিন ওয়া হাতিন ওয়া উকুকিল উম্মাহাত ওয়া আদিল বানাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 7টা জিনিস করতে নিষেধ করেছেন। চিল্লায় বলেন কয়টা জিনিস? চিল্লায় বলেন কয়টা জিনিস? সকলে হাত তুলে বলেন কয়টা জিনিস? 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা নিষেধ করেছেন, ইয়ানহা আন কিন ওয়া ক্বাল ওয়া কাসরাতিস সুওয়াল ওয়া ইযাআতিল মাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথা বলতে মানুষকে নিষেধ করেছেন, ওয়া কাসরাতিস সুওয়াল, এবং মানুষকে বেশি বেশি প্রশ্ন করতে নিষেধ করেছেন। 1 নাম্বার বুঝে থাকলে বলুন, আল্লাহর হাবিব 7টা জিনিসের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা নিষেধ করেছেন সেটা কি? অনর্থক কথা, অনর্থক কথাবার্তা কি দিয়ে হয় বলেন? চিল্লায় বলেন না, কি দিয়ে হয়?
অনর্থক কথাবার্তা আমাদের জবান দ্বারা হয়। আল্লাহর হাবিব এক নাম্বার নিষেধ করেছেন নানকিল ওয়া ক্বাল ওয়া কাসরাতিস সুয়াল ওয়া ইযাতিল মাল। দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব নিষেধ করেছেন ওয়া ইযাতিল মাল, হে পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি মানুষকে প্রশ্ন করবে না। ওয়া কাসরাতিস সুয়াল, মানুষকে বেশি বেশি প্রশ্ন করবেন না। ওয়া ইযাতিল মাল, আল্লাহর হাবিব বলেন হে আমার দুনিয়ার উম্মতেরা, ওয়া ইযাতিল মাল, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদগুলো অনর্থকভাবে নষ্ট করবে না, ধ্বংস করে দিবে না। ওয়ামানইন, আল্লাহর হাবিব 4 নাম্বার বিষয়টা নিষেধ করেছেন ওয়ামানইন, কৃপণতা করবে না। মানে কি পরিবারের জন্য তোমার যতটুকু খরচের প্রয়োজন, বিবি বাল বাচ্চার জন্য, সন্তানাদির জন্য, ভাই বেরাদর আত্মীয় স্বজনের জন্য যেই পরিমাণ তোমার খরচ করার প্রয়োজন ওই পরিমাণ তুমি খরচ করবে। ওয়াহাতিন, আল্লাহর হাবিব 5 নাম্বার বিষয় যেটা নিষেধ করেছেন ওয়াহাতিন, মানুষের কাছে তুমি ভিক্ষা করে বেড়াবে না। কি করবে না? ভিক্ষা করে বেড়াবে না, ভাই আমাকে 5টা টাকা দেন না আল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া উকুকিল উম্মাহাত, হে দুনিয়ার আমার উম্মতেরা, ওয়া উকুকিল উম্মাহাত, পৃথিবীর মধ্যে যদি তোমার পিতা মাতা থাকে তাহলে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। বলেন কাকে কষ্ট দেওয়া যাবে না? পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়া উকুকিল উম্মাহাত ওয়া ওয়াদিল বানাত, আল্লাহর হাবিব 7 নাম্বার যে বিষয়টা নিষেধ করেছেন সেই বিষয়টা হলো জীবন্ত কন্যা সন্তানকে তোমরা পুঁতে ফেলবে না। মানে কি জাহিলি যুগের মধ্যে যদি কোনো মানুষের কন্যা সন্তান হতো তাহলে জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলা হতো। তাহলে আল্লাহর হাবিব 7টা জিনিস নিষেধ করেছেন, ইয়ান্না আনকিল ওয়া ক্বাল ওয়া কাসরাতিস সুয়াল ওয়া ইযাতিল মাল ওয়া মানইন ওয়া হাতিন ওয়া উকুকিল উম্মাহাত ওয়া ওয়াদিল বানাত। 1 নাম্বার মানুষ তুমি অনর্থক কথা বলবে না। 2 নাম্বার তুমি মানুষকে বেশি বেশি প্রশ্ন করবে না। 3 নাম্বার কৃপণতা করবে না। 4 নাম্বার তোমার যা কিছু প্রয়োজন হয় মানুষের কাছে চাবে না। এরপর আল্লাহর হাবিব বললেন তুমি মানুষকে জীবন্ত কন্যা সন্তানগুলোকে পুঁতে ফেলবে না। এরপর আল্লাহর হাবিব বলেন পিতা মাতাকে তুমি কোনোদিন কষ্ট দিবে না। তাহলে বুঝে থাকলে বলুন আল্লাহর হাবিব যে 1 নাম্বার বিষয়টা নিষেধ করেছেন সেটা কি? অনর্থক কথাবার্তা আমাদের কি দ্বারা হয়? চিল্লায়া বলেন না কি দ্বারা হয়? জবান দ্বারা হয়। এই জন্য জবানের হেফাজত করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমালনি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতেরা, পৃথিবীর মধ্যে তোমরা আমাকে 2টা জিনিসের জিম্মা দিয়ে দাও। কথা বলেন কয়টা জিনিসের? চিল্লায়া বলেন কয়টা জিনিসের জিম্মা দিতে বলছেন? আল্লাহর হাবিব বলছে মাইয়াজমালনি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি 2 চুয়ালের মধ্যবর্তী স্থানকে আমার জন্য জিম্মা দিয়ে দিবে, আমার নিরাপত্তায় দিয়ে দিবে 1 নাম্বার। 2 নাম্বারও যে ব্যক্তি 2 উরুর মাঝখানে ছোট্ট একটা অঙ্গ আল্লাহ তাআলা নারী পুরুষকে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন এই 2 জিনিস যদি আমার উম্মত হেফাজত করার জিম্মাদার আমাকে দিতে পারে আজমাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিব। হ্যাঁ, আল্লাহর হাবিব কি বলছেন? এই 2 জিনিসের জিম্মাদার যদি আমাকে দিতে পারো আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাব? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6477 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবাদা মা বাইনাল মাশরিকিন। আল্লাহর হাবিব বলেন মাঝে মাঝে মানুষ চিন্তা ফিকির ছাড়া এমন অনর্থক কথা বলে ফেলে যেই অনর্থক কথা বলার কারণে আল্লাহ তাআলার হাবিব বলেন জাহান্নামের এত নিচে পর্যন্ত পৌঁছে যায়, যেমন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগান্ত যতদূর দূরত্ব, সে অনর্থক কথা বলার কারণে, চিন্তা ফিকির না করার কারণে আল্লাহর হাবিব বলেন এত সে জাহান্নামের গভীরে চলে যায়। মানুষ অনর্থক কথা বলার কারণে জাহান্নামের সে এত গভীরে পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেন পূর্ব থেকে পশ্চিম দিগান্ত পর্যন্ত যত দূরত্ব, আল্লাহর হাবিব বলেন এত দূরত্বে সে জাহান্নামে পৌঁছে যায়। তাহলে বলেন তো অনর্থক কথা কোন জিনিসের দ্বারা হয়? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6478 নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইন ক্বালাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেই কথা বলার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে যান। লা ইন ক্বালাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, সে এমন কথা বলছে যেই কথা সে নিজেও জানে না, আল্লাহ তাআলা এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার স্থান জান্নাতে করে দেয়। হ্যাঁ,
মানুষ মাঝে মাঝে এমন কিছু কথা বলে সে জানেও না এমন কথা বলে ফেলছে, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে কোথায় দিয়ে দেয়? জান্নাত দিয়ে দেয়। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইয়ানকালাহা বালান ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, মাঝে মাঝে বান্দা এমন কিছু কথা বলে ফেলে যেই কথার ব্যাপারে তার কোনো অবগতও নাই, অনিচ্ছাকৃত বলে ফেলে। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যান। এই অসন্তুষ্টির কারণে রব্বুল আলামিন তার ঠিকানা জাহান্নাম করে দেয়। আমি আর আপনি চাস্টেল বসে কত কথা বলে ফেলি মানুষের ব্যাপারে, আমি জানিও না কি বলতেছি। আল্লাহর হাবিব বলেন, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার ঠিকানা জাহান্নাম বানায়। তাহলে এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর কি করা লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিলেন, তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফযালু ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, গো আল্লাহর হাবিব, পৃথিবীর মধ্যে কোন ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি শুনে রাখবেন, আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তির হাত এবং পা থেকে, জবান থেকে, অঙ্গ প্রত্যঙ্গের সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেই ব্যক্তিটা অপর মুসলমান, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, জবান থেকে, হাত থেকে নিরাপদ থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মুসলমান। কি বললেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে ব্যক্তির হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ থাকে, ওই ব্যক্তিটাই কি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মুসলমান। আপনি মনে রাখবেন, আপনার জবান দ্বারা যদি এই এলাকার মানুষ কষ্ট না পায়, আপনার হাত দ্বারা যদি কষ্ট না পায়, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ তোমাকে সার্টিফিকেট না দেও, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে গেলাম, তোমরাই হলে আল্লাহ তাআলার দফতরে শ্রেষ্ঠ মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এলাকার মানুষ তোমার হাতের দ্বারা কষ্ট পাই নাই, তোমার জবানের দ্বারা কষ্ট পাই নাই, এই এলাকার মানুষ তোমাকে না চিনতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দফতরের মধ্যে, আরশের মধ্যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান। হ্যাঁ, মানুষ আপনাকে না চিনতে পারে, আমাকে না চিনতে পারে, কিন্তু আমার হাত, আমার জবান দ্বারা যদি মানুষ কি না পায়, কষ্ট না পায়, তাহলে ওই ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে কি বলেন? শ্রেষ্ঠ মুসলমান। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর গীবত কাহাকে বলে? জবান দ্বারা তো আমরা গীবতই বলি নাকি? গীবত বলি না? গীবতের সংজ্ঞাটা শুনেন, মুসলিম শরীফের 2589 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা বিল গীবা। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাহাকে বলা হয়? আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আমরা আল্লাহ এবং তার রাসূলই তো গীবত কাহাকে বলে এটা ভালো জানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুক আখাকা মা ইয়াকরাহু। তোমার ভাইয়ের ব্যাপারে এমন সমালোচনা করা, যেই সমালোচনাটা তোমার ভাই কি করে? ঘৃণা করে। কি করে? যিকরুক আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের ব্যাপারে তুমি এমন কিছু কথা বললা, যেই কথাটা তোমার ভাই কি করে? বলেন না, কি করে? ঘৃণা করে, অপছন্দ করে। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইন কানা ফি আখিহি মা আকুল। ওগো আল্লাহর হাবিব, আমি আমার ভাইয়ের ব্যাপারে যে বিষয়টা বলেছি, এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলে কি গীবত হবে? আল্লাহর হাবিব বলে, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগবাতাহু ওয়া ইন লাম তাকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু। এ আমার সাহাবীরা শুনো, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে যে জিনিসটা বললাম, এই জিনিসটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে, ফাকাদ ইগবাতাহু, তাহলেই তো তুমি গীবত করলা। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু। হে দুনিয়ার আমার সাহাবীরা শুনো, যদি ওই গুণটা তোমার ভাইয়ের মধ্যে না থাকে, তাহলে তুমি তোমার ভাইকে অপবাদ দিলা। কি দিলা? যদি তোমার ভাইয়ের মধ্যে ওই গুণটা থাকে, তাহলেই তো তুমি গীবত করলা। আর যদি না থাকে, তাহলে বাহাত্তা, তাহলে তো তুমি অপবাদ দিলা। কি দিলা? সকালে বলে না, কি দিলা? আল্লাহর হাবিব বলেন, আতাদরুনা মাল গীবা। তোমরা কি জানো আমার সাহাবীরা গীবত কাহাকে বলে? সাহাবায়ে কেরাম আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানে। আল্লাহর হাবিব বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের ব্যাপারে এই সমস্ত কথা বলা, যেই কথাটা তোমার ভাই কি করে? অপছন্দ করে। এরপর সাহাবীরা বললেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগবাতা। ওগো আল্লাহর হাবিব,
আমার যে কথাটা বললাম এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি আমি গীবত করলাম? আল্লাহর হাবিব বলে ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগবাত্তা ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা। যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষটা থাকে তাহলেই তো তুমি গীবত করলা, আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই গুণটা না থাকে ফাকাদ বাহাত্তাহু, তুমি তোমার ভাইকে অপবাদ দিলা। কি দিলা? অপবাদ দিলাম। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি ছিল, নাম বলেন সফিয়া। চিল্লায় বলেন নাম কি? সফিয়া। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনা, না 73 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী 75 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর একজন স্ত্রী ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন স্ত্রীর নাম ছিল আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলেই জানেন তো আম্মাদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফিয়ার ব্যাপারে বলেন হাসবুকা মিন সফিয়াতি কাদা ওয়া কাদা। ওগো আল্লাহর হাবিব, আপনার বিবি স্ত্রী, আপনার স্ত্রী সফিয়ার ব্যাপারে আপনার এতটুকুই যথেষ্ট। ইয়ানি কসীরা, মানে কি আপনার স্ত্রী সফিয়া একটু খাটো ছিল। আল্লাহর হাবিবকে বলেন আপনার বিবির ব্যাপারে এতটুকুই যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, হে আয়েশা, তুমি আমার স্ত্রী সফিয়ার ব্যাপারে এমন কথা বলছো, লাউ কুলতি কালিমাতান লাউ মুজিজা বিহাল বাহরু লামাজাজাতহু। হে আয়েশা, তোমার কথা যদি সমুদ্রের মধ্যে ফেলা হতো, সমুদ্রের রং পর্যন্ত, পানির রং পর্যন্ত পরিবর্তন করে দিত। আয়েশা, তুমি আমার স্ত্রী সফিয়ার ব্যাপারে এমন কথা বলছো, যদি তোমার এই কথাটাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হতো তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। চিন্তা করছেন কি পরিমাণ? মানে কি এই যে কথার এত পরিমাণ বিষ। আল্লাহর হাবিব বললেন এমন কথা বলছো, যদি এই কথাটা তোমার সমুদ্রে নিক্ষেপ করা হতো সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। চিন্তা করছেন কি পরিমাণ কথা। আর আমরা তো মানুষের ব্যাপারে কত কথা বলে ফেলি, ঠিক না? বলি না? একটু বলেন নাকি? বলি না আমরা? এই জন্য গীবতের ভয়াবহতা শুনেন। 1 নাম্বার সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি। গীবতের 1 নাম্বার ভয়াবহতা হলো গীবত সবচেয়ে বড় কবিরা গুনাহ। চিল্লায়া বলেন কি? গীবতের 1 নাম্বার ক্ষতি হলো কি, ভয়াবহতা কি? বলেন, চিল্লায়া বলেন কি? গীবত সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি। হে দুনিয়ার ঈমানদাররা, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। কি করতে বলছে? তোমরা বেশি বেশি, চিল্লায়া বলেন না কি বলছে? আপনারা কথা বুঝতেছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি মানুষের প্রতি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কেননা মানুষের প্রতি ধারণা করা, কথক ধারণা, এগুলা গুনাহ। কি? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, এবং মানুষের ব্যাপারে দুশ্চর্চা করো না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একজন আরেকজনের গীবত করো না। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমুহ, অতএব তোমরা গীবত করাকে অপছন্দ করো। কি বললেন? তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা কি পছন্দ করো আমার ভাই মারা গেছে, মানুষের সামনে গোশতগুলো চিবিয়ে আমি খাবো, এটাকে আমি পছন্দ করি? আল্লাহ তাআলা বলেন, গীবত করলা মানে তোমার মৃত ভাইয়ের কি খাইলা? গোশত খাইলা। এই জন্য আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দেওয়া হলো, আল্লাহর নবী, মক্কার মদিনার এই দুই মহিলাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসা হলো। ওগো আল্লাহর হাবিব, এই 2 মহিলা রোজা রাখছে কিন্তু রোজা রাখতে কষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2টা প্লেট নিয়ে আসো। আল্লাহর হাবিবের সামনে যখন 2টা প্লেট নিয়ে আসা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখানে বমি করো। কি করো? বমি করো। আল্লাহর হাবিবের সামনে যখন মহিলাগুলো বমি করছে, সাথে সাথে একদম রক্ত মাখা তাজা তাজা গোশত প্লেটের মধ্যে চলে আসছে। আল্লাহর হাবিব বলছো এই ব্যক্তিগুলো হালাল জিনিস খেয়ে রোজা রাখছে, গীবত করার কারণে যেহেতু পেটের ভিতরে হারাম ঢুকে গেছে, এই জন্য তার রোজা রাখতে কষ্ট হইতেছে। চিন্তা করেন গীবত কি ভয়াবহতা। আল্লাহর হাবিব বলেন বমি করো। যখন বমি করছে, একদম তাজা রক্ত মাখা গোশতগুলো প্লেটের মধ্যে চলে আসছে।
আল্লাহর হাবিব বলেন সে তো হালাল রিজিক খায়, হালাল খাদ্য খায় রোজা রাখছিল, গীবত করার কারণে এটা হারাম হয়ে গেছে। আর হারাম আর হালাল যখন একত্রিত হয় তখন হারামেরটা প্রাধান্য পেয়ে যায়, হালালেরটা দূরে পড়ে যায়। এই জন্য মনে রাখবেন বুখারী শরীফের 1739 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারুন নাস আইয়ু ইয়াউমিন হাদা। আল্লাহর হাবিব কুরবানি দিন ভাষণ দেন, হে সকল মানুষ, আইয়ু ইয়াউমিন হাদা, হে মানুষ আজকে কোন দিন? ক্বালু ইয়াউমুন হারাম। সাহাবীরা বললেন আজকে একটা সম্মানিত দিন। কি বললেন বলেন? সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা আজকে কোন দিন? সাহাবারা বললেন ইয়াউমুন হারামুন, আজকে একটা সম্মানিত দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ু বালাদিন হাদা, ও আমার সাহাবীরা এটা কোন শহর? সাহাবায়ে কেরাম বললেন বালাদুন হারাম। ওগো আল্লাহর হাবিব এটা তো একটা সম্মানিত শহর। আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাদা, হে আমার সাহাবীরা এটা কোন শহর? এটা আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবায়ে কেরাম বললেন শাহরুন হারাম। ওগো আল্লাহর হাবিব এটা তো একটা সম্মানিত মাস। কি বললেন? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন সম্মানিত দিন। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন আইয়ু বালাদিন হাযা, ও আমার সাহাবীরা এটা কোন শহর? সাহাবায়ে কেরাম বললেন বালাদুন হারামুন, এটা একটা সম্মানিত শহর। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবায়ে কেরাম বললেন শাহরুন হারামুন। ওগো আল্লাহর হাবিব এটা তো সম্মানিত মাস। আল্লাহর হাবিব বলেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শুনো, এই যে যেমন এই মাসটা সম্মানিত, এই শহরটা সম্মানিত, এই দিনটা সম্মানিত, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, হে আমার সাহাবীরা শুনো, ফাইন্না দিমাআকুম, তোমরা একে অপর রক্তপাত ঘটানো, ওয়া আমওয়ালাকুম, এবং একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করা, ওয়া আরাদাকুম, এবং একজন আরেকজনের মান সম্মান ইজ্জত আবরুর নষ্ট করা, হারামুন, এমন ভাবে হারাম যেমন আজকের দিন হারাম, আজকের দিন সম্মানিত, একজন ভাইয়ের ধন সম্পদ তোমার কাছে সম্মানিত, আজকের শহর যেমন সম্মানিত, একজন ভাইয়ের মান সম্মান তোমার কাছে সম্মানিত, টাকা পয়সা সম্মানিত, রক্ত তোমার কাছে সম্মানিত। অতএব অনর্থকভাবে কোনো ব্যক্তির সম্মান নষ্ট করা মানে, ওই ব্যক্তির গীবত করে সম্মান নষ্ট করা মানে তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আইয়ুল মুসলিমিনা আফজল হতে পারবা না। কি বললেন? এই যে যেভাবে এই মাসগুলো সম্মানিত, দিনটা সম্মানিত, এলাকাটা সম্মানিত, ঠিক তোমাদের একজন ভাইয়ের সম্মান ইজ্জত আবরুর তোমার কাছে এমন সম্মানিত। অতএব তুমি একজন ভাইয়ের গীবত করে একজন ভাইয়ের ঈমান কি করো না, সম্মান হানি করিও না। গীবতের 2 নম্বর ভয়াবহতা, কোন ব্যক্তি যখন গীবত করে ফেলে, এই গীবত মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। চিল্লায় বলেন কি কারণ? চিল্লায় বলেন, হাতগুলো উঁচু করে বলেন, জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ কি? গীবত করা। 2 নম্বর গীবতের ভয়াবহতা হলো, কোন মানুষ যদি গীবত করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। বলেন কি দিবেন? তিরমিজি শরীফে 349 নম্বর হাদিসের বর্ণনা, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআযযাবানি ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর। আল্লাহর হাবিব একদিন 2টা কবরস্থান, 2টা কবরের পাশ দিয়ে হাঁটছিলেন, যাচ্ছিলেন। আল্লাহর হাবিব বলে ইন্নাহুমা লা ইউআযযাবান, হে আমার সাহাবীরা এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। বলেন কি হচ্ছে? ওয়া মা ইউআযযাবানি ফি কাবীরিন, হে আমার সাহাবীরা বলো কোনো অপরাধের কারণে আযাব হচ্ছে না। আম্মা আহাদুমা ফিল বাউনি, একজনের কবরের মধ্যে আযাব হচ্ছে। এই মানুষগুলি প্রস্রাব পায়খানা করে ইস্তেনজা করে ভালোভাবে ডিলা কোনো ব্যবহার করতো না, পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করতো না। একজনের কবরের মধ্যে কি লেগে আযাব হচ্ছে বলুন তো? একজন কি করতো? ওযু ইস্তেনজা করে কি করতো না, ভালোভাবে পরিষ্কার হইতো না, ডিলা কোনো পানি ব্যবহার করতো না। ওয়া আম্মাল আখিরু ফায়ুআযযাবু ফিল গীবাহ, বুখারী শরীফের বর্ণনা আছে ফিন নামিমা। আরেকজনের কবরের মধ্যে যে আযাবটা হচ্ছে যে বিষয়ের কারণে, এই মানুষটা মানুষের একে অপরের কথা বলে বলে বেড়াতো। কি করতো? ফিল গীবা। চাস্টেলে বসলে দেখছস নি আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আরে অনেকের নাম আছে, আপনারা মনে করেন না জাম করে বলতেছে। অনেকের নাম আছে আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুর রহিম, বলতো কি দেখছস নি জায়েদে করছে কি জয়নাবের ব্যাপারে? শুরু হয়েছে মাশাআল্লাহ ওনার টেপ। কি হয়েছে? টেপ শুরু হয়ে গেছে। অথচ এই গীবত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ওয়া আম্মাল আখিরু ফিল নামিমা, অপর বর্ণনা আছে ফিল গীবা। আরেকজনের কবরের মধ্যে যে বিষয়টার কারণে আযাব হচ্ছে সেটা হলো গীবত করার কারণে। কি করার কারণে বলেন?
সকলেই বলেন কি করার কারণে? আরেকটু জোরে বলেন কি করার কারণে? গীবতের 3 নাম্বার ভয়াবহতা, গীবত পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সুদ। গীবত কি বলেন? সবচাইতে বড় সুদ। আমরা মনে করি টাকা দিয়ে সুদ হয় না, আমরা মনে করি টাকা পয়সা দিলে কি হয়, সুদ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে 4876 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি আরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুদের নাম হলো কোন মুসলমানের সম্মান অন্যায়ভাবে নষ্ট করা। আল ইস্তিতালাতু ফি আরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন, কোন মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুদ। বলেন কি? একটু সকলেই বলেন কি? আরে বলেন না, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুদের নাম কি বলেন? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। তাহলে আজকে থেকে কি শুনলাম? টাকা পয়সা দিয়ে যেমন সুদ হয়, টাকা পয়সা দিয়ে যেমন সুদ হয়, মানুষের গীবত করার মাধ্যমেও কি হয়? চিল্লায় বলেন কি হয়? সুদ। এই জন্য গীবত করবেন তো নাকি? গীবতের 4 নাম্বার ভয়াবহতা, গীবত যে ব্যক্তি করে ওই ব্যক্তির ঈমানটা কলবের ভিতরে ঢুকে না, বরং ঈমানটা মুখের মধ্যে থেকে যায়। বলেন কি? যে ব্যক্তি গীবত করে, গীবতের ভয়াবহতা, গীবত যে ব্যক্তি করবে একজন মুসলমানের, আরেকজন মুসলমান যদি একজন মুসলমানের ব্যাপারে গীবত করে, আল্লাহর হাবিব বলে সে যে ঈমান আনছে তার ঈমানটা কলবে ঢুকে না, অন্তরে ঢুকে না, বরং তার ঈমানটা মুখের মধ্যেই থেকে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া মা'শারুন নাস মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, ইয়া মা'শারুন নাস মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, হে দুনিয়ার মানুষ, যে ব্যক্তি শুধু জবানের মাধ্যমে ঈমান আনছো, এখনো ঈমানটা অন্তরের ভিতরে ঢুকে নাই। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি মানুষের গীবত করে, পৃথিবীর মধ্যে এক ভাই আরেক ভাইয়ের গীবত করে, আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী ওর ঈমানটা অন্তরে ঢুকে নাই, বরং অন্তর ঈমানটা জবানের মধ্যেই থেকে যায়। হ্যাঁ, কি বললেন? ইয়া মা'শারুন নাস মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান কলবাহু লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানের গীবত করো না, ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তোমরা কি করো না, মুসলমানের দোষ অন্বেষণ করিও না। কেননা তোমরা যদি মুসলমানদের গীবত করো, শুনে রাখো, তোমাদের অন্তর ঈমানটা অন্তরের ভিতরে ঢুকবে না, বরং তোমরা মুসলমানদের গীবত করো না এবং একে অপরের দোষ অন্বেষণ করো না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইত্তাবিউল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি মানুষের দোষ অন্বেষণ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষগুলো বাছাই করতে থাকে। মানে কি? আমি আব্দুল করিমের দোষ কি করলাম, অন্বেষণ করলাম, দেখি কোন দোষটা করে। আল্লাহর হাবিব বলেন, তুমি তো আব্দুল করিমের দোষ নিয়ে বেড়াইতেছো, স্বয়ং আল্লাহ তাআলা আসমানের উপর বসে বসে তোমার দোষগুলো তালাশ করতে থাকে, তুমি কখন দোষ করবে, আর মানুষের মহলে তোমাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত আর অপদস্থ করেছে। এরপর আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইফতাহু ফি বাইতিহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মানুষের দোষ অন্বেষণ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে বসে ওই ব্যক্তির দোষ অন্বেষণ করে। আর মনে রাখবেন, ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইফতাহু ফি বাইতিহি, আল্লাহর হাবিব বলেন, স্বয়ং আল্লাহ তাআলা যেই ব্যক্তির দোষগুলো অন্বেষণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজের ঘরের মধ্যে হলেও অপমানিত করবে। কি করবে? যে ব্যক্তির দোষগুলো স্বয়ং আল্লাহ তাআলা অন্বেষণ করে, পৃথিবীর মধ্যে তার ক্ষমতা থাকতে পারে, অনেক টাকা থাকতে পারে, হ্যাঁ ছেলেবেলের বয় থাকতে পারে, তার সাহস থাকতে পারে, শক্তি থাকতে পারে, বংশগত। আল্লাহর হাবিব বলে, যদিও মানুষগুলো তার বয়ে কিছু না কয়, টাকার বয়ে, সন্তানের বয়ে, শুনে রাখো, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে হলেও নিজ ঘরের মধ্যে সন্তান আদি দিয়ে কিংবা তার স্ত্রী দিয়ে আল্লাহ তাআলা তাকে নিজ ঘরের মধ্যে ইফতাহু ফি বাইতি, তার নিজ ঘরের মধ্যে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবে। কি করবেন? আমি আর আপনি যদি মানুষের গীবত নিয়ে কি করি, পরচর্চা করি, মানুষের গীবত তালাশ করি, আল্লাহর হাবিব বলেন, যদি পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, স্বয়ং আল্লাহ তাআলা তার ঘরের মধ্যেও তাকে লাঞ্ছিত করে ছাড়বে। কথাগুলো আপনাদের ভালো লাগতেছে না? বিষয় না, ভালো লাগতেছে না, কারণ গীবত তো এগুলো আমার মধ্যে আছে। তো তাহলে 4 নম্বর ক্ষতি পেয়েছিলাম,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের মধ্যে দুনিয়ার মধ্যে গীবত করবে, আল্লাহ তাআলার হাবিব বলেন ওই ব্যক্তির ঈমানটা অন্তরে ঢোকে না, বরং মুখের মধ্যেই থেকে যায়। যে ঈমান এত কষ্ট করে আল্লাহ তাআলার নামাজ রোজা জিন্দেগি পার করলাম, ঈমান আনলাম, কিন্তু গীবত করার কারণে ঈমানটা আমার ভিতরে ঢুকলো না। এরপর আল্লাহর হাবিব বলেন, তুমি যদি গীবত করো, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করতে পারে টাকা থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, বংশের আভিজাত্য থাকার কারণে। শুনে রাখো, শুনে রাখো, এমন একদিন আসবে যেই দিন আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে তোমাকে লাঞ্ছিত করে ছেড়ে দিবে। এই জন্য দেখবেন যারা গীবত করে, মানুষের দুশ্চর্চা করে, হয়তো দেখবেন এদের শান্তি নাই। হয় মেয়েটা কথা শুনে না, হয় ছেলেটা কথা শুনে না, হয় বিবিটা কথা শুনে না, কিংবা বিবি গেলেই সাইজ করে। কথা বলেন, ঠিক আছে না? এই জন্য আমরা গীবত করবো তো নাকি? ইনশাল্লাহ গীবত ছাড়বো তো আজকে থেকে। তাহলে গীবতের 4 নম্বর ভয়াবহতা ছিল, গীবত যে ব্যক্তি করবে আসলে আল্লাহ তাআলা তাকে ঘরের মধ্যে হলেও লাঞ্ছিত করবেন। গীবতের 5 নম্বর ভয়াবহতা, আমি যদি গীবত করি পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের দুর্গন্ধ ছড়ায়া দিবে। আমার শরীরের কি ছড়াবে বলেন? দুর্গন্ধ ছড়ায় দিবে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মরু প্রান্তে চলতেছিল। আত-তারহিব ও তারগীবের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিহু খাবিসাতু মুতকিনা। আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, রাসূল আমরা তো একটা পচা গন্ধ শুনতে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো রিহু খাবিসাতু মুতকিনা, এটা একটা একদম পচা বাজে গন্ধ, একটা মানুষের কি গন্ধ। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল এটা? আল্লাহর হাবিব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা কোন সমস্ত মানুষ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিহুল লাযী ইয়াগতাবুল মুসলিমিন। আল্লাহর হাবিব বলেন, এটা ওই সমস্ত ব্যক্তিদের শরীরের দুর্গন্ধ যারা মানুষের মধ্যে, সমাজের মধ্যে মানুষের গীবত করে বেড়াতো। কি বললেন? যে সমস্ত মানুষগুলো গীবত করে, যে সমস্ত মানুষগুলো মানুষের দুশ্চর্চা করে, গীবত করে, একজন আরেকজনের বিপক্ষে কথা বলে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত মানুষের দুর্গন্ধগুলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ছড়ায় দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে গীবতের 5 নম্বর ভয়াবহতা কি ছিল? আমি আর আপনি যদি গীবত করি তাহলে আমার শরীরের দুর্গন্ধ পুরো পৃথিবীর মধ্যে ছড়ায় যাবে। 6 নম্বর গীবতের ভয়াবহতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে কোথায় যাচ্ছিলেন বলেন? বলেন আসমানের মধ্যে যখন আল্লাহ তাআলা 7ম আসমান সিদরাতুল মুনতাহা এবং আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যখন গেলেন, যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বুরাক দিয়ে নিয়ে যাচ্ছিলেন, আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আসফারুম মিন নুহাসিন ইয়াখমাশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর হাবিব বলেন, আমাকে যেদিন আসমানে লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আসফারুম মিন নুহাস, আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যেদিন মেরাজের রজনীতে আসমানের উপর নিয়ে যাবে, আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যে সম্প্রদায়ের নূকগুলো হলো তামার। বলেন কিসের? ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর হাবিব বলেন এই তামার নূক দিয়ে তাদের বক্ষ, সিনা এবং চেহারাগুলো এভাবে আশ্রাচ্ছিল। কি করছিল? কি করছিল বলেন? এভাবে খামচাইতেছে। লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আসফারুম মিন নুহাস ইয়াখমাশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর হাবিব বলেন, কুলতু ইয়া জিবরাইল মান হাউলা ইয়া জিবরাইল। আল্লাহর হাবিব বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এই জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রিহুল লাযী, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম। ওগো আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইতো, ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম, এবং দুনিয়ার মধ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান নষ্ট করত। কি? আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের কি খাইতো? গোশত খাইতো। ওয়া ইয়াকুউনা ফি আরাদিহিম, এবং মানুষের সম্মান নষ্ট করত। কি করতো বলেন? সম্মান নষ্ট করত। এই জন্য কি করা যাবে না? গীবত করা যাবে না। কি করা যাবে না? এই জন্য কি করা যাবে না? বলেন, চিল্লায় বলেন, কি করা যাবে না? কি করা যাবে না? আবার বলেন। আর আমরা কি করতেছি? তাকরা করতেছি। আবার বলেন, কি করা যাবে না? গীবত করা যাবে না। তাহলে 1 নম্বর গীবতের ভয়াবহতা ছিল, গীবত হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নম্বর গীবতের ভয়াবহতা ছিল
গীবত যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবে। 3 নম্বর গীবতের ভয়াবহতা ছিল গীবত হলো সবচেয়ে বড় সুদ। 4 নম্বর গীবত ছিল যে ব্যক্তি গীবত করবে আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তিকে নিজের ঘরের মধ্যে লাঞ্ছিত করবে এবং তার ঈমানটা অন্তর ঢুকবে না। 5 নম্বর গীবত ছিল আমি যদি মানুষের গীবত করি আল্লাহ তাআলা আমার শরীরে দুর্গন্ধ সরায় দিবে। 6 নম্বর ছিল গীবত যে ব্যক্তি করবে কাল কিয়ামতের ময়দানে নিজের আঙ্গুল দিয়ে চেহারা এবং সিনা বক্ষগুলো কি করতে যাবে, খামসাইতে থাকবে। এই হলো গীবতের অবস্থা। এখন আপনাদেরকে একটা হাদিস শোনাবো, খুব মনোযোগ সহকারে কে কে শুনবেন হাত তুলেন তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2500-2407 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা তুকাফিরুল লিসান। আল্লাহর হাবিব বলেন, বনি আদম যখন সকাল করার সাথে সাথে বনি আদমের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে কি চাই, পানাহ চাই, নিরাপত্তা চাই। ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা তুকাফিরুল লিসান ওয়া তাকুলু ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। আল্লাহর হাবিব বলেন, আমার প্রত্যেকটা উম্মত যখন বনি আদম যখন সকাল করার সাথে সাথে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলতে থাকে, হে জবান ইত্তাকিল্লাহা ফিনা, তুই আমাদের ব্যাপারে, জবান তুই আমাদের ব্যাপারে কাকে ভয় কর। চিল্লায় বলেন কাকে ভয় কর। জবানকে ডাক দেয়া বলে, আমার হাত জবানকে ডাক দেয়া বলে ইত্তাকিল্লাহা ফিনা, আমার পা জবানকে ডাক দেয়া বলে জবান রে তুই আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় কর। ফাইন্নামা নাহনু বিক, কেননা আমরা হলাম তার অনুসারী। ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। জবান তুই যদি সারাদিন ঠিক থাকস আমরা কিন্তু ঠিক, আর জবান তুই যদি ঠিক না থাকিস আমরাও কিন্তু বক্র হয়ে যাব। জবান, আমার হাত বলে জবান ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা তুকাফিরুল লিসান ওয়া তাকুলু ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক। তুই, আমার হাত বলে জবান তুই আমার ব্যাপারে আল্লাহকে ভয় কর, আমার পা বলে জবান তুই আল্লাহকে ভয় কর, আমার নাক আমার চোখ ডাক দিয়ে দেয়া প্রতিদিন আমার জবানকে বলতে থাকে, জবান রে তুই আমার ব্যাপারে আল্লাহকে ভয় কর। ফাইন্নামা নাহনু বিক, কেন না তুই আমাকে ভয় করবে না, শুন আমার ব্যাপারে তুই আল্লাহকে কেন ভয় করবে না। ফাইন্নামা নাহনু বিক, আমরা তো হলাম তোর অনুসারী। ইন ইসতাকামতা ইসতাকামনা, আরে জবান তুই যদি সারাদিন ঠিক থাকিস, কাউকে যদি গালি না দিস, আমি হাত যাব না আমার ভাইয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, আমি পা যাব না আমার ভাইয়ের বিরুদ্ধে দৌড়ে লাঠি নিয়ে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য, আমি চোখ যাব না রাস্তা দেখে কোন রাস্তা দিয়ে আগে অগ্রসর হলে আমার ভাইয়ের বিরুদ্ধে আমি মোকাবেলা করতে হবে, এই বিষয়টা আমি করব না। ফাইন্নামা নাহনু বিক ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। জবান তুই যদি সারাদিন মানুষের গীবত না করস, মানুষের ব্যাপারে মিথ্যা কথা না বলিস, তাহলে জবান আমি সারাদিন হাত ঠিক, আমি পা ঠিক, আমি চোখ ঠিক, আমার পুরা অঙ্গ পতঙ্গ ঠিক। ওয়াইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, জবান তুই যদি মানুষের গীবত করস, চুগলখুরি করস, মনে রাখবে আমিও কিন্তু আমার ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করব না। হচ্ছে না সমাজে? হচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা তুকাফিরুল লিসান ওয়া তাকুলু ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা বনি আদম যখন সকাল করে জবানের কাছে তার অঙ্গ পতঙ্গ মাফ চায়, হে জবান আমি তোর কাছে মাফ চাইতেছি। ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, হে জবান তুই যদি সারাদিন ঠিক থাকিস, আমিও জবান কিন্তু সারাদিন উল্টা পাল্টা করব না, আমি হাত উল্টা পাল্টা করব না, আমি পা উল্টা পাল্টা করব না, মানে আমিও ঠিক। এবার আপনারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ জবান দ্বারা 1 নাম্বার গুনাহ করে গীবত। বলেন কি? চিল্লায় বলেন কি করে? মানুষ গীবত করে। 2 নাম্বার জবান দ্বারা আমাদের গুনাহ হয় চুগলখুরি। বলেন চুগলখুরি। বলেন কি? চিল্লায় বলেন না, 2 গুনাহ আমাদের জবান দ্বারা কি হয়? আরে বলেন নাকি? সকলেই বলেন, এটা মুখস্থ করার মতো আজকে আমি ইনশাআল্লাহ। 1 নাম্বার কি হয় বলেন? আমাদের জবান দ্বারা গীবত হয়। 2 নাম্বার আমাদের জবান দ্বারা কি গুনাহ হয়? চুগলখুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাকলুল কালাম দি জিহাদিল ইফসাদ। চুগলখুরি কাকে বলা হয়? নকলুল কালাম দি জিহাদিল ইফসাদ, মানুষের মধ্যে কথা বলে বেরানো, ফাসাদ সৃষ্টি করার জন্য। আরবিতে বলা হয় এটাকে কি? নামিমা। আরবিতে বলা হয় নামিমা, চুগলখুরি। উর্দুতে বলা হয় চুগলি। কি বলা হয়? চুগলি। চুগলখুরি করা। বাংলাতে বলা হয় চুগলখুরি করা, পরনিন্দা করা। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলা উনাব্বিউকুম মাল আদহু, ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে আদহুন সম্পর্কে বলে দিব না? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদহুনের ব্যাখ্যা করলেন হিয়ান নামিমা। তাহলে আল্লাহর হাবিব প্রথম কি বললেন? হে আমার সাহাবীরা আলা উনাব্বিউকুম মাল আদহু, হে আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে আদহুন সম্পর্কে বলে দিব না? এরপর আল্লাহর হাবিব আদহুনের ব্যাখ্যা করলেন হিয়ান নামিমা। আদহুন বলা হয় চুগলখুরি, এই নামিমার ব্যাখ্যা আল্লাহর হাবিব ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব বলেন আল ক্বালাতু বাইনান নাস, চুগলখুরি হলো মানুষের মধ্যে কথা বলে বেড়ানো। বলেন কি করা? মানুষের মধ্যে, সকলেই বলেন না একটু চিল্লে, মানুষের মধ্যে কি কথা বলে বেড়ানো, এটা কি কি বলা হয়? চুগলখুরি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউবাল্লিগনি আহাদুম মিন আসহাবি আন আহাদিন শাইয়া ফাইন্নি আন আখরুজ ইলাইকুম ফাইন্নি উহিব্বু আন আখরুজ ইলাইকুম ওয়া আনা সালিমুস সাদরি। আল্লাহর হাবিব বলেন লা ইউবাল্লিগনি আহাদুম মিন আসহাবি আন আহাদিন শাইয়া, হে আমার সাহাবীরা, আমার অন্য কোন সাহাবীর ব্যাপারে কোন সাহাবী যেন আমার কাছে কোনো কিছু না বলে। ফাইন্নি উহিব্বু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সাদরি, কেননা আমি পছন্দ করি তোমাদের কাছে এমন ভাবে আমি বেরিয়ে আসব, আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব যেন আমার অন্তরটা আমার সাহাবীদের ব্যাপারে প্রশান্ত থাকে। কি বললেন? লা ইউবাল্লিগনি আহাদুম মিন আসহাবি আন আহাদিন শাইয়া ফাইন্নি উহিব্বু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সাদরি। ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবী যেন অন্য কোন সাহাবীর ব্যাপারে আমার কাছে কিছু না বলে, কেননা ফাইন্নি উহিব্বু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সাদরি, আমি পছন্দ করি আমি তোমাদের কাছে সালিমুস সাদরি, প্রশান্ত একটা হৃদয় নিয়ে আসব। কারণ তোমরা যখন আমার একজন সাহাবীর ব্যাপারে আমার কাছে কিছু বলবে, যখন আমার সাহাবীটার সামনে আমি যাব, আমার ভিতরে ঢুকে যাবে আর আমার এই সাহাবী তো এই অপরাধ করেছে, আমার এই সাহাবী কি করেছেন? অপরাধ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমাদেরকে শোনায় দিয়েছেন, মুসলিম শরীফের 2526 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজিদুনান নাস মাআদিনা, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা শোনো, তাজিদুনান নাস মাআদিনা, তোমরা পৃথিবীর মধ্যে মানুষদেরকে পাবে খনি পদার্থ নেই। বলেন কি পদার্থ নেই? মানে কি খনি পদার্থ অনেক দামিও হয়, আবার অনেক সময় অমূল্যবান হয়। আল্লাহর হাবিব বলেন তাজিদুনান নাস মাআদিনা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকুহু, যেই মানুষগুলো ইসলামের মধ্যে এসে উত্তম হবে ওই মানুষগুলো জাহিলি যুগে উত্তম। মানে কি যেই মানুষগুলো জাহিলি যুগের মধ্যে উত্তম ছিল এই মানুষগুলো ইসলামের মধ্যে এসে উত্তম হবে। ইযা ফাকুহু, যখন এই মানুষগুলো জ্ঞান অর্জন করবে। কি বললেন? আমার দিকে তাকান, সকলে আমার দিকে তাকাইছেন তো নাকি? তাহলে কে কে আমার দিকে তাকাইছেন একটু হাতটা তোলেন তো দেখি। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। রাসূল কি বললেন? তাজিদুনান নাস মাআদিনা, হে আমার সাহাবীরা, তোমরা মানুষকে পাবে খনি পদার্থ নাই। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম, যেই মানুষগুলো ইসলামের মধ্যে এসে উত্তম হবে এই মানুষগুলো জাহিলি যুগে উত্তম হবে। ইযা ফাকুহু, যখন মানুষ জ্ঞান অর্জন করবে। মানে কি যেই মানুষগুলো জাহিলি যুগের মধ্যে থেকে ছিল ইসলামের মধ্যে এসে রাসূল আসার পরে যেই মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সাইয়্যিদুনা আবু বকর জাহিলি যুগে উত্তম কেন? ইসলামের মধ্যে উত্তম। সাইয়্যিদুনা ওমর জাহিলি যুগে উত্তম কেন? সে ইসলামের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাইয়্যিদুনা উসমান ইসলাম জাহিলি যুগের মধ্যে উত্তম, কারণ এই মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে উত্তম কেন? এই মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর হাবিব বলেছেন তাজিদুনান নাস মাআদিনা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকুহু, মানুষগুলোকে তোমরা খনি পদার্থ নেই পাবে। কেন পাবে? শুনো, যেই মানুষগুলো জাহিলি যুগে ইসলামের মধ্যে এসে উত্তম হয়েছে এই মানুষগুলো জাহিলি যুগে উত্তম হবে, কারণ এই মানুষগুলো সাইয়্যিদনা ওমর, সাইয়্যিদনা উসমান, সাইয়্যিদনা আলী, সাইয়্যিদনা আবু বকর এই মানুষগুলো কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিদায় এই মানুষগুলো জাহিলি যুগে উত্তম হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাজিদুনা মিন খায়রিন নাস আশাদহুম লাহু কারাহিয়াতান হাত্তা ইয়াকা ফি, আল্লাহর হাবিব বলেন যেই মানুষগুলো সমাজের মধ্যে নেতৃত্ব চায় না এই মানুষগুলোকে তোমরা উত্তম পাবে। মানে কি যেই মানুষগুলো সমাজের মধ্যে নেতৃত্ব চায় না এই মানুষগুলোকে তোমরা জোর করে নেতৃত্বের স্থানে বসিয়ে দাও। উদাহরণস্বরূপ যেই মানুষগুলো মেম্বার হতে চায় না এই মানুষগুলো মেম্বার বানায় দাও। যেই মানুষগুলো চেয়ারম্যান হইতে চায় না এই মানুষগুলোকে দৌড়ে দৌড়ে চেয়ারম্যান বানায় দাও। যেই মানুষগুলো এমপি হইতে চায় না ও জনগণ তোমরা এই মানুষগুলোকে দৌড়ে দৌড়ে এমপি বানায় দাও। আল্লাহর হাবিব বলেন যদি এই মানুষগুলোকে ইসলামের জন্য প্রতিনিধিত্ব করতে পারো, এই মানুষগুলো যদি তোমরা এলাকার মধ্যে মেম্বার বানাইতে পারো, চেয়ারম্যান বানাইতে পারো, এমপি বানাইতে পারো, আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলোর দ্বারা তোমাদের সমাজের মধ্যে বিশাল একটা খেদমত হবে। কারণ
সময় পাইলে মানুষের গম চুরি করবে না, সময় পায়, কারণ এখন চেয়ারম্যানের তো কোটি টাকা লাগে, এবার চুরি করবে না তো কি করবে বলেন? একটা চেয়ারম্যান যদি 2 কোটি 3 কোটি 1 কোটি টাকা দেয় চেয়ারম্যান হয়, এইবার আপনার পকেট দিয়ে দিবে না, সরকার এই তো চুরি করবে, ওনার পোষাইতে হবে না? বলেন নাকি? আপনি ভয় পাইতেছেন? যেই চেয়ারম্যানটা 1 কোটিটা 2 কোটি টাকা দেয় কি হবে? চেয়ারম্যান হবে। এই মানুষ জনগণেরটা চুরি করবে না, তাহলে কারটা চুরি করবে? তার তো পোষাইতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যেই মানুষগুলো নেতৃত্ব চাই না, এই মানুষগুলোকে তোমরা নেতৃত্বের স্থানে বসায় দাও, এই মানুষগুলোর দ্বারা অসহায় দারিদ্র মানুষের উপকার আসবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াতাজিদুনা মিন শাররিন নাস যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। সামনে কি বলতেছে? আরে এনার মতো মানুষই হয় না, এত পরহেজগার মানুষ, এত আল্লাহওয়ালা মানুষ। যখন এই মানুষটাই শাস্তেল বসতে, আব্দুল করিমের মতো পুরা বাটপার দুনিয়াতে। আল্লাহর হাবিব এই কথাটা বললেন, ওয়াতাজিদুনা মিন শাররিন নাস যাল ওয়াজহাইন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষগুলো হবে যেই মানুষের চেহারা হবে 2টা চেহারা। আল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। আল্লাহর হাবিব বলেন, এই জায়গার মধ্যে এক চেহারা, অন্য জায়গায় আরেক চেহারা। বুঝেন নাই? আপনারা রাগ করতেছেন, প্রচুর পরিমাণ রাগ করতেছেন, ঠিক না? খুব রাগ হইতেছেন আপনারা, যে কি কয় আমগর পোলা আম করে পচাইতেছে। না, আমিও তো শুনি, আমি তো হাদিস বলতেছি, আপনি বলেন। এই যে 1 ঘন্টা ধরে আলোচনা করতেছি, কোনো একটা কথা আমি বাহির থেকে বলতেছি বলেন? আপনারা বলেন তো। আমি আপনাদেরকে রেফারেন্স সহ হাদিস নাম্বার বলে বলে আপনাদেরকে শোনাচ্ছি, কারণ সকাল হইলে যেন আমাকে না ধরতে পারেন। কি আপনি তো চেয়ারম্যানের বিরুদ্ধে বলছেন, রসুল বলে গেছে, আমার বলতে অসুবিধা কি? রসুল আপনার ব্যাপারে বলে গেছে, আমার বলতে অসুবিধা কি? রসুল বলছেন, ওয়াতাজিদুনা মিন শাররিন নাস যাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। পৃথিবীর মধ্যে তোমরা ওই মানুষগুলোকে সবচেয়ে নিকৃষ্টভাবে, যেই মানুষগুলো 2 চেহারার অধিকারী হবে। বলেন কয় চেহারার অধিকারী? সকলে হাতগুলো তুলে বলেন কয় চেহারার অধিকারী? আল্লাহর হাবিব আল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। এই মানুষগুলো মাহফিলে এক কথা বলবে, বাজারে যে আরেক কথা বলবে। হ্যাঁ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুহাম্মদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন তাবিঈন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, উনি বলেন, আন্না নাসান ক্বালু লিজাদ্দিহি আব্দুল্লাহ ইবনে উমর। একদল মানুষ এসে আমার দাদা আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, ইন্না নাদখুলু আলা সালাতিনা। খুব সহকারে শুনবেন, যারা এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে যান ওনারা খুব শুনেন, আম মানুষ যারা গ্রামের মেম্বারের কাছে যান খুব ভালো সহকারে শুনবেন। ইন্না নাদখুলু আলা সালাতিনা, মানুষ এসে বললেন, শুনেন, আমরা তো আমাদের নেতৃত্ব স্থান ব্যক্তিদের কাছে যাইতে চাই, যাই। ওয়া নাকুলু লাহুম বিখিলাফি মা নাতাকাল্লামু ইযা খরাজনা মিন ইনদিহিম। আমাদের চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে, এমপির কাছে যাওয়ার পরে, মেম্বারের কাছে যাওয়ার পরে যেই কথা বলি, মানুষের কাছে আসার পরে এর পুরা বিপরীত। ইন্না নাদখুলু আলা সালাতিনা ওয়া নাকুলু লাহুম বিখিলাফি মা নাতাকাল্লামু ইযা খরাজনা মিন ইনদিহিম। এই যে মেম্বারের কাছে যাইছি, যা বলি, মেম্বার সাহেব আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নাই। চেয়ারম্যান সাহেব আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। এমপি সাহেব আপনার মতো মানুষ হয়নি। এমপি সাহেব জি বলে, আজকে 1 লক্ষ টাকা খাইছি, খুব ভালো করছি। এমপি সাহেব জি বলে, আজকে 2 জনকে, আপনার মতো কাম হয় নাকি? আল্লাহর নবীর সাহাবীর কাছে এসে বলতেছে, ইন্না নাদখুলু আলা সালাতিনা ওয়া নাকুলু লাহুম বিখিলাফি আলা মা নাতাকাল্লামু ইযা খরাজনা মিন ইনদিহিম। আমরা তো নেতৃত্ব স্থান ব্যক্তিদের কাছে যাই, রাজার কাছে যাই, রাজার কাছে যাওয়ার পরে ভালো সাজার জন্য যা মন চায় ওনার 5 গোলাম হয়ে যায়, দালাল সেজে যায়। যখন জনগণের কাছে আসি, ওনাদের প্রতিনিধিত্ব করার জন্য চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, মেম্বারের কাছে গিয়েছিলাম, এমপি সাহেবের কাছে গিয়েছিলাম। এমপি সাহেবের কাছে খুব সুফি দরবেশ সাহেব, যখন জনগণের কাছে আসে, এই এমপি সাহেব তো এটা কইছি, এমপি সাহেব দিবে না, অথচ এমপি সাহেব দিয়ে দিচ্ছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলে, শোনো 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 শোনো, এই যে এই সমস্ত মানুষ যারা 2 চেহারার অধিকারী, এই সমস্ত কুন্না নিফাকান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এমন আচরণ যেই মানুষগুলো আল্লাহর রাসূলের জামানায় করত, কুন্না নাউদ্দুহুম নিফাকান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলোকে আমরা আল্লাহর রাসূলের জামানায় মুনাফিক হিসেবে চিনতাম। কথা বলেন কি হিসাবে? সকলেই বলেন কি হিসাবে? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কুন্না নাউদ্দুহুম নিফাকান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলোকে আমরা রাসূলের জামানায় মুনাফিক হিসেবে চিনতাম। এখন থেকে শুনে রাখুন, এখান থেকে বুঝে রাখুন, যেই মানুষগুলো এখানে এক চেহারা, অন্য জায়গায় আরেক চেহারা, এমপি সাহেবের কাছে এক চেহারা, জনগণের কাছে আরেক চেহারা, মেম্বারের কাছে এক চেহারা, আরেকজন জনগণের সাথে এক চেহারা, চেয়ারম্যানের সাথে এক চেহারা,
জনগণের সাথে এক চেহারা, দলের প্রতিনিধিত্বের সাথে এক চেহারা, আমার পরিবারের সাথে এক চেহারা, আবার বাহিরে এক চেহারা। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, কুন্না নাউদ্দুহুম নিফাকান আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলোকে আমরা রাসূলের জামানায় মুনাফিক হিসেবে অব্যাহত করতাম। কি বলেন? এই জন্য হ্যাঁ, যখন বানাবেন প্রতিনিধিত্ব খুব খেয়াল করে বানাবেন তো ইনশাআল্লাহ। আর সাবিকারি তো আপনাদের কাছে নেই, কি বানাইবেন? তাহলে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাদেরকে পাবে যাদের চেহারা কয়টা হবে বলেন? চিল্লা বলেন, কয়টা হবে? দুইটা। আল্লাযী ইয়াতিহা উলাই বিওয়াজিন ওয়া উলাই বিওয়াজিন, এই মানুষগুলো এখানে এক চেহারা, আরেক জায়গায় এক চেহারা। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে যেই সমস্ত মানুষগুলো চুগলখুরি করে, মানুষের দুশ্চর্চা করে, মানুষের গীবত করে, পৃথিবীর মধ্যে এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। তাহলে মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কে? চিল্লা বলেন না কে? যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, উনি হলো রাসূলের ভাষায় পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয়। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ যার হাত এবং জবান থেকে মানুষ কি নয়? নিরাপদ নয়। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মানুষ যার হাত এবং জবান থেকে মানুষ কি নয়? নিরাপদ নয়। আর পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান কি নিরাপদ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হে দুনিয়ার মুসলমান, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের রাসূল আমাদের রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, পৃথিবীর মধ্যে যারা চুগলখুরি করে এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যেই সমস্ত মানুষগুলো গীবত করে, যেই সমস্ত মানুষগুলো চুগলখুরি করে, আল্লাহর হাবিব বলেন এই সমস্ত মানুষগুলো কোথায় যাবে না? আরে আপনারা সকলেই বলেন কোথায় যাবে না? আপনারা বুঝতেছেন? আজকে কে বুঝতেছেন? হাত তোলেন তো। তাহলে মাশাআল্লাহ সবাই বুঝতেছেন। তাহলে বলেন তো কোন মানুষগুলো জান্নাতে যাবে না? আর আপনারা ভয় পেতেছেন? চিল্লায় বলেন কোন মানুষগুলো জান্নাতে যাবে না? যেই মানুষগুলো চুগলখুরি করে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহর হাবিব বলেন যেই মানুষগুলো পৃথিবীর মধ্যে মানুষের দুশ্চর্চা করে, গীবত করে, চুগলখুরি করে, আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলো আল্লাহ তাআলার দুখুলে আউয়াল, মানে কি প্রথম চান্সে কবর রাখার সাথে সাথে ওই মানুষগুলো জান্নাতে যাবে না। বরং গীবত করার কারণে, চুগলখুরি করার কারণে, এক মুসলমান আরেক মুসলমানের সম্মান, ইজ্জত, আবরু নষ্ট করার কারণে যেই পরিমাণ শাস্তি হওয়ার দরকার, আল্লাহ তাআলা ওই পরিমাণ শাস্তি জাহান্নামে বুক করে, এরপর আল্লাহ তাআলা যেদিন তার ভাই মাফ করবে, ওই দিন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আবু দাউদ শরীফে 4873 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানান মিন নার। খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে শুনবেন, মনোযোগ লাগান, কানটায় দিকে লাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া কানা লাহু লিসানান ইয়াউমাল কিয়ামাতি মিন নার। যেই ব্যক্তির পৃথিবীর মধ্যে দুইটা চেহারা হবে, চিল্লায় বলেন কয়টা চেহারা? চিল্লায় বলেন কয়টা চেহারা? হয় নাই, চিল্লায় বলেন কয়টা চেহারা? আল্লাহর হাবিব বলেন, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া কানা লাহু লিসানান ইয়াউমাল কিয়ামাতি মিন নার। পৃথিবীর মধ্যে যেই মানুষের চেহারা হবে দুইটা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার আগুনের জিহ্বা করে দিবে দুইটা। কয়টা? সকলেই বলেন কয়টা? রাসূল কি বলছেন? যে ব্যক্তির পৃথিবীর মধ্যে চেহারা হবে কয়টা, কিয়ামতের ময়দানে তার জিহ্বা হবে আগুনের কয়টা? দুনিয়ার মধ্যে একটু জিহ্বার মধ্যে যদি আঘাত খায়, খাবার খাওয়ার সময় জিহ্বার মধ্যে যদি একটু কামড় লাগে, আহ কত ব্যথা। আল্লাহর হাবিব বলে, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া কানা লাহু লিসানান ইয়াউমাল কিয়ামাতি মিন নার। আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে যেই ব্যক্তির চেহারা হবে দুইটা, মানে কি চুগলখুরি করবে, এখানে এক কথা, বাজারে যে আরেক কথা, এখানে এক কথা, মেম্বারের কাছে আরেক কথা, এখানে এক কথা, চেয়ারম্যানের কাছে আরেক কথা, এখানে এক কথা, এমপি সাহেবের কাছে আরেক কথা। আল্লাহর হাবিব বলেন এই সমস্ত মানুষের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের দুইটা জিহ্বা দিয়ে দিবে। খুব মজা হবে, ঠিক না? এই জন্য আমরা চুগলখুরি ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা যদি চুগলখুরি ছেড়ে দিই, মুসলমানকে চুগলখুরি থেকে বাঁচাই দিই, আল্লাহ তাআলা আমাদের কি কি উপকার দিবেন, কি ফায়দা দিবেন? আবু দাউদ শরীফে 4883 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মুসলমানদেরকে বাঁচাবে কি থেকে?
মান কানা লাহু মুমিনান ইয়ামহি লাহমাহু মিন নারি জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলমানকে মুনাফিকের অনিষ্টতা থেকে বাঁচাবে, বলেন কার থেকে? মুনাফিক কারা বলেন? যারা চুগলখুরি করে, যারা গীবত করে, এরা কারা? আপনারা বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? কে কি বুঝতেছেন? হাতটা তুলেন তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহর হাবিব কি বললেন? যে ব্যক্তি মানুষকে মুনাফিক থেকে বাঁচাবে, মানে কি চুগলখুরি থেকে বাঁচাবে, যেই মানুষগুলো গীবত থেকে বাঁচাবে, আল্লাহর হাবিব বললেন, বাসাল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু মিন নারি জাহান্নাম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য জান্নাতের একজন ফেরেশতা পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বাসাল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু মিন নারি জাহান্নাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করার জন্য একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতা তাকে আল্লাহ তাআলা তার গোশতটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায় দিবে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওমান রামা মুসলিমান ইরিদু শাইনাহু বি হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, পক্ষান্তরে যে ব্যক্তি মুসলমানকে কষ্ট দিবে, মুসলমানকে গীবতের মাধ্যমে, চুগলখুরি করার মাধ্যমে যে ব্যক্তিকে আল্লাহ তাআলার হাবিব বলেন কষ্ট দিবে, হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফুলসিরাতের উপর আটকায় দিবে। কি করবে? চিল্লায় বলেন না। ওমান রামা মুসলিমান ইরিদু শাইনাহু বিহি হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম। কত ভয়ানক অবস্থা। যে ব্যক্তি মুসলমানকে কষ্ট, ওমান রামা মুমিনান, মানে কি তীর নিক্ষেপ করবে। মানুষের শরীরে যখন তীর লাগে কষ্ট লাগে না? ছুরি নিক্ষেপ করলে কষ্ট লাগে না? মানুষের শরীরে যদি আপনি ধারালো অস্ত্র নিক্ষেপ করেন কষ্ট লাগবে না? আল্লাহর হাবিব বলে, ওমান রামা মুসলিমান ইরিদু শাইনাহু বিহি হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে ফুলসিরাতের উপর আটকায় দিবে। আর জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহর ব্যাপারে তুমি চুগলখুরি করেছো না? আসো। আব্দুল্লাহর ব্যাপারে তুমি গীবত করে তার সম্মান নষ্ট করেছো, আসো আমার জাহান্নামে ঢুকো, তোমাকে সাইজ করা হবে। আল্লাহর হাবিব বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গহাশ। আল্লাহ বলেন, তার উপরেও আগুন, নিচেও আগুন, চতুর্দিক থেকে আগুন যখন তাকে পাকড়াও করবে। আর আয় আল্লাহ, যদি আজকে মাটি হয়ে যেতাম, আয় আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতাম। এই জন্য মনে রাখবেন, মুসলমানের গীবত করা যাবে না। এক নাম্বার কি করা যাবে না? আমার আলোচনা শেষ, ভাই চলে আসছে। এক নাম্বার কি করা যাবে না? মুসলমানের জন্য গীবত করা কি হারাম? বলেন কি হারাম? শুধু হারাম না, কবিরা গুনাহ। দুই নাম্বার, মুসলমানের চুগলখুরি করা যাবে না। মুসলমানে একজনের বদনাম আরেকজনের কাছে গাওয়া যাবে না। আপনারা করবেন তো ইনশাআল্লাহ আজকে থেকে? তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন, এক নাম্বার কি ছাড়বো আমরা? সকলেই বলেন, কি ছাড়বো? কি ছাড়বো? দুই নাম্বার কি ছাড়বো? চুগলখুরি ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই দুইটা জিনিস যদি ছাড়তে পারো, আল্লাহর হাবিব বলে, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াহি ওয়া বাইনা রিজলিহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি চুগলখুরি ছেড়ে দিতে পারো, জবানটাকে আমার জন্য হেফাজত করতে পারো, এবং দুই রানের মধ্যবর্তী স্থানটাকে যদি তোমরা হেফাজত করতে পারো, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তোমাকে জান্নাতের সুপারিশ করব। এই জন্য কয়টা জিনিস ছাড়বো? বলেন কয়টা জিনিস ছাড়বো? আপনারা বলেন কি কি? সকলেই বলেন। এক নাম্বার কি? দুই নাম্বার কি? তাহলে ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত মুক্ত জিন্দেগি দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে চুগলখুরি মুক্ত জিন্দেগি দান করুক, বলেন আমিন। আপনারা খুব কষ্ট পেয়েছেন না? যদি কষ্ট পেয়ে দেখেন, আপনাদেরকে মাফ করে দিবেন, কারণ আমি তো আপনাদেরই সন্তান। যদি রাখেন তাহলে মাফ করছেন তো ইনশাআল্লাহ। এটা আমার জন্য আমি বলছি, আমার রুহের খোরাকের জন্য আমি বলছি, শুধু আপনাদেরকে নসিহত করছি বিষয়টা তেমন না। বরং আমরা একটা মুজাকারা করলাম কোরআন ও হাদিসের আলোকে, যে মানুষের গীবত করা যাবে না, মানুষের চুগলখুরি করা যাবে না। যদি আমরা এই দুইটা জিনিস থেকে নিজেকে বাঁচাইতে পারি, আল্লাহর হাবিব বলেন, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে গেলাম। আর যদি গীবত না করো, হাল্লাকুবুন নাস ফিন্নারি আলা বুজুহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, মানুষকে, অধিকাংশ মানুষকে যে জিনিসটা জাহান্নামে নিয়ে যাবে, সেটা হলো তার মুখের কর্তৃত ফসল। মানে কি, তুমি গীবত করলা, চুগলখুরি করলা, এগুলো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গীবত এবং চুগলখুরি থেকে বাঁচার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।